তাওয়াক্কুল সেই রাস্তা যেটার মাধ্যমে আগুন ঠান্ডা করে দেয়া হয়, যা মরুভূমি থেকে জমজম বের করে দেয়, যা সমুদ্রে রাস্তা বানিয়ে দেয়, যা ইউসুফকে ইয়াকুবের সাথে মিলিয়ে দেয়, যা তুফানের মধ্যেও নৌকাকে ভাসিয়ে রাখে। তাহলে কি তুমি তোমার রবের উপরে তাওয়াক্কুল করবে না, যে অসম্ভবকে সম্ভব করার কুদরত রাখে? হযরত ইউসুফ আলাইহিসসালামের সামনে সব দরজাগুলো বন্ধ ছিল, কিন্তু তিনি তারপরও ওই বন্ধ দরজাগুলোর দিকে দৌড়াতে ছিলেন, কেননা তাদের বিশ্বাস ছিল যে আল্লাহ তাআলা তার জন্য বন্ধ দরজাও খুলে দিবেন। এটা হলো বিশ্বাস। যদি তোমার জন্য সব দরজা বন্ধ আছে, তাহলে দৌড়াতে থাকো, কেননা তোমার আর ইউসুফের আল্লাহ একজনই তো। যখন জুলেখা ইউসুফ আলাইহিসসালামকে পথভ্রষ্ট করতে চাইল, তো সমস্ত দরজা বন্ধ ছিল। হযরত ইউসুফ আলাইহিসসালাম জানতেন যে দরজাগুলো বন্ধ, তারপরও তিনি বন্ধ দরজাগুলোর দিকে দৌড়েছিলেন। এক এক করে সব দরজাগুলো খুলে গিয়েছিল। যখন কখনো তোমার মনে হবে যে তোমার জন্য দরজা বন্ধ, তো শুধুমাত্র এতটুকু জেনে নিও যে তোমার আর ইউসুফের খোদা একজনই। দুনিয়াতে এমন কিছুই নেই যেটাতে তোমার রবের ইখতিয়ার নেই। উনি তোমার থেকে কিছু জিনিসকে এজন্য দূর করে দেন যেন তুমি তার কাছে থাকতে পারো। আল্লাহ তোমার জন্য অনেক কিছু সামলে রেখেছেন, আর তোমাকে সে সব কিছু হাসিল করার জন্য তার উপরে ভরসা রাখতে হবে। তুমি যদি তোমার এই আঁচলকে ভরাতে চাও, তো তোমাকে প্রথমে নিজের এই খালি ঝুলিতে খুশি থাকতে শিখতে হবে। তুমি চাও সেটা যা তোমার ভালো লাগে, কিন্তু আল্লাহ তাআলা তোমাকে সেটা দান করেন যা তোমার জন্য সবচেয়ে ভালো হয়। কথা শুধুমাত্র তার উপরে চোখ বন্ধ করে বিশ্বাস রাখার। উনিই আছেন যিনি তোমাকে শুধুমাত্র দিতে পারেন, আর কেউ নেই। এটাই তার দেয়ার নিয়ম যে তিনি প্রথমে তোমাকে চাওয়া শেখান, আর তারপর সেখান থেকে দিতে চান যেখান থেকে পাওয়ার তোমার সম্ভব লাগে না। উনি তোমাকে তোমার মধ্য দিয়ে অতিক্রম করিয়েই নিজের কাছে আনেন। কঠিন সময় সবসময় দোয়া করো, কেননা যেখানে মানুষের আশা শেষ হয়ে যায়, সেখান থেকেই আল্লাহ পাকের রহমত শুরু হয়। তোমার একজন রব আছে, তারপরও তুমি তাকে মনে করো না। কিন্তু তার কত বান্দা আছে, তারপরও তিনি তোমাকে ভোলেন না। যতটা বেশি আল্লাহর শুকরিয়া আদায় করবে, আল্লাহ তোমাকে তত বেশি দান করবেন। নিজের মনকে শক্ত করো আর আল্লাহর উপরে ভরসা করো। উনি তোমার প্রতিটা সমস্যা সহজ করে দিবেন। তোমার কষ্ট সম্পর্কে তোমার রব অবগত। উনি চান তুমি সবর করো, যেন আরও বেশি শক্ত হয়ে যাও। কষ্টে সবসময় সবরের সাথে কাজ করতে থাকো। সোনাকে আগুন দিয়েই পরীক্ষা করা হয়, আর মুমিনকে কষ্ট দিয়ে। নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। কঠিন সময়ে সবর করা আর উত্তম সময়ে শুকরিয়া করাই মুমিনের পরিচয়। তোমার সমস্যা যদি আকাশের সমান বিশাল হয়, আর যদি তোমার বিশ্বাস আল্লাহর উপরে থাকে, তো কেউই তোমাকে হারাতে পারবে না। মানুষের ভালো নিয়তে সেই নেকি পাওয়া যায় যা ভালো আমলেও পাওয়া যায় না, কেননা নিয়তে কোনো লোক দেখানো ভাব নেই। সবসময়
দোয়া চাইতে থাকো, কেননা দোয়া কখনোই রদ হয় না, হয় কবুল হয়, না হলে আখিরাতের জন্য রাখা হয়, অথবা বিপদকে দূর করে দেয়া হয়। যখন আল্লাহ কোন বলেন না, তো অসম্ভব সম্ভব হয়ে যায়, আর দোয়াগুলো ভাগ্যের উপরে ভারী হয়ে যায়। তোমার প্রতিবার এভাবে বিশ্বাস এসে যাওয়া, তোমার মনে প্রতিবার আশা তৈরি হওয়া, আর তারপর তোমার দোয়াগুলো চাওয়া, এই কথার প্রমাণ যে আল্লাহর কাছে থেকে সাহায্য জলদি তোমার কাছে পৌঁছাবে মজেজার সুরতে। দোয়াতে অনেক শক্তি থাকে, আর যখন তুমি খাস হৃদয়ে আল্লাহর কাছে চাইবে, তো তিনি কখনোই তোমাকে হতাশ করবেন না, কেননা তোমার রব অনেক শক্তিশালী, আর তিনি লজ্জাবোধ করেন বান্দার তোলা হাত খালি ফিরিয়ে দিতে যখন তুমি তার কাছে রহম চাও। দোয়াগুলোর মাধ্যমে জলদি মজেজা হয়ে যায় না, দোয়াগুলো আস্তে আস্তে তোমার জন্য উসিলা বানায়, আর তারপর তোমাকে ওই সমস্ত মাকাম পর্যন্ত নিয়ে যায় যেখানে মজেজা হয়, যেখানে তোমার বিশ্বাসের সামনে তোমার নসিব হাঁটু গেড়ে বসে, আর আল্লাহ কোন বলে দেন। দোয়াগুলোর ওপরে কখনোই সন্দেহ করো না, কেননা আল্লাহ সক্ষম নসিব বদলাতে, অসম্ভবকে সম্ভব করতে, বন্ধ রাস্তাগুলোকে খুলে দিতে। চিন্তিত হইও না, এই বিশ্বাসের সাথে দোয়া করতে থাকো, সব না পাওয়া জলদি পেয়ে যাবে। আল্লাহর ভালোবাসা খুব বিশেষ, সবচেয়ে বড় সম্পদ হলো বিশ্বাস। আল্লাহকে দেখা যায় না, কিন্তু তার হওয়ার, তার কুদরতের আর আখিরাতের, তার ভালোবাসার, তার সব শুনতে পাওয়ার, তার শুনে বোঝার, তার দেয়ার বিশ্বাস। আল্লাহর বিশ্বাসে ভরা বান্দার হৃদয় অনেক প্রিয়। যারা প্রতিটা দুঃখে বলে আল্লাহ আমার জন্য যথেষ্ট, যদি পুরো দুনিয়া এক হয়ে তোমাকে হতাশার দিকে নিয়ে যাক, তখনও যদি তুমি আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস রাখো, তো আল্লাহ তোমার জন্য গায়েব থেকে উসিলা বানিয়ে দেন। আল্লাহ তাআলা পরীক্ষা নেন যেন সবর করো। আল্লাহ পরীক্ষায় ফেলেন যেন তার শুকরিয়া গুজার করো। যখন কোনো পরিষ্কার হৃদয় থাকে, চুপও করান যেন তার উপরে বিশ্বাস রাখো। সবরই অভিযোগ থাকে না, শুধুমাত্র নীরবতা থাকে, আর ওই নীরবতার চিৎকার শুধুমাত্র আল্লাহ শোনেন। আর তিনি বলেন, এই কষ্ট শুধুমাত্র কিছু সময়ের জন্যই, সবর করে নাও। আমি সবরকারীদেরকে তাদের ধারণার থেকেও বেশি দান করি। শান্তি চাও। দোয়াগুলোর কবুলিয়তের জন্য চোখ প্রতিদিন ভিজে যাচ্ছে, কিন্তু কবুলিয়ত পাচ্ছ না। কি মনে হয় তোমার এই অশ্রু নিরুপায়, ব্যর্থ? আর এই অশ্রু তো নিয়ামত। এই অশ্রু আল্লাহর অনেক প্রিয়। উনি জলদি তোমাকে দান করবেন, তোমার দোয়াগুলো কবুল করে শান্তি দান করে দিবেন ইনশাআল্লাহ। যা তুমি দোয়াতে চাচ্ছ সেটা এখন পর্যন্ত পাওনি, তাহলে বুঝে নাও আল্লাহ তোমাকে দেওয়ার জন্য উসিলা তৈরি করছেন। জলদি সমস্ত দোয়াগুলো বাস্তবতা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের ভাগ্যে কিছু জিনিস এমন লেখা থাকে যা দোয়া করাতেই পাওয়া যায়, তাই দোয়া করতে থাকো। কে জানে কখন কবুলিয়তের মুহূর্ত। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।